আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তোমাদের সাথে রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিট এবং বিভাগ পরিবর্তন করে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তারা কিভাবে প্রিপারেশন নেবে, সামনের সময়টাকে কিভাবে ইফেক্টিভলি কাজে লাগাবে, বা তোমাদের প্রস্তুতি প্ল্যানটা কেমন হওয়া উচিত, ইচ এন্ড এভরিথিং নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলতে যাচ্ছে। আমি আমার সময় প্রিপারেশনটা কিভাবে গুছিয়ে নবমতম হয়েছিলাম এবং তোমরা কিভাবে ভালো করতে পারো সেই ব্যাপারটা নিয়ে একদম ওভারঅল একটা কথা বলবো, যে তোমরা এখানে কিভাবে ভালো করবে, সামনের সময়টাকে কিভাবে কাজে লাগাবে, কোন সাবজেক্টের কোন কোন জায়গা থেকে বেশি কোশ্চেন হয়, কোনটা কম কোশ্চেন হয়, ইচ এন্ড এভরিথিং তোমাদের সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো চলো শুরু করার প্রথমে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিট সম্পর্কে একটু ধারণা দেওয়া যায়। রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের বাংলা তিনটা মেজর সাবজেক্ট থেকে কোশ্চেন হয়, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে। এই তিনটা থেকে মেজর পার্ট থেকে কোশ্চেন হয়। হ্যাঁ, ম্যাথ আইকিউ থেকে কিছুটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে জিকে পার্টের ভিতরে দেওয়া থাকে। ম্যাথ থেকে আর আইকিউ থেকে একটা দুইটা কোশ্চেন হয়, এটা হচ্ছে জিকে পার্টের ভিতরেই দেওয়া থাকে। তো চলো, ম্যাথ থেকে বাংলা থেকে তোমার 28টা কোশ্চেন হয়, ইংরেজি থেকে 28টা কোশ্চেন হয়, আর জিকে থেকে 24টা কোশ্চেন হয়। এর মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকে হচ্ছে 1.25 করে 1.25 করে। তোমাদের মোট এই 80টা কোশ্চেন হয়, 80টা কোশ্চেন। আর এই 80টা কোশ্চেনের তোমার 1.25 করে, 80টা কোশ্চেনের 1.25 করে তোমার 100 মার্কসের মোট এক্সাম হয়। 1.25 করে 100 মার্কসের মোট এক্সাম হয়, ঠিক আছে? তো এখন আসো, তোমার এই যে বাংলা, ইংরেজি, জিকে আর ইয়া আছে, এগুলা ম্যাথ বা আইকিউ, এগুলা কিভাবে তুমি সলভ করবে, বা তুমি কিভাবে প্রিপারেশনটা তোমার নিতে পারো। দেখো, বাংলার জন্য তোমার প্রথমত আমি যদি বাংলা নিয়ে একটু কথা বলি, বাংলা নিয়ে তোমার একটু দেখো, বাংলার রাজশাহী ইউনিভার্সিটিতে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়, বা দেখা যায় তুমি যদি বাংলা প্রিপারেশন নিতে চাও, সেখানে তিনটা জায়গা থেকে বেশি মানে কোশ্চেনটা হয়। সেটা প্রথম পত্র, এন্ড এই প্রথম পত্র থেকে তোমার সবচেয়ে বেশি কোশ্চেন হয়, বা মোস্ট অফ দ্য কোশ্চেনস আর এখান থেকে হয়, ঠিক আছে? রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের বাংলা প্রথম পত্র থেকে কিন্তু ভালোই মোটামুটি কোশ্চেন করে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় দেখা গেলে। তারপরে এছাড়া তোমার থাকে ব্যাকরণ পার্ট, এরপর ব্যাকরণ পার্ট, তারপরে তোমার বিরোচন পার্ট। এখন এই যে দেখো, প্রথম পত্র থেকে মোটামুটি ভালো কোশ্চেন হয়, অর্ধেক বা অর্ধেকের কাছাকাছি কোশ্চেন হয় প্রথম পত্র থেকে। এরপর ব্যাকরণ থেকে কোশ্চেনটা করে, আর এরপর বিরোচন পার্ট থেকে কোশ্চেন করে। তোমার এই প্রথম পত্রটাকে এখানে বা গুরুত্ব একটু বেশি দিবা, এরপর বিরোচন পার্ট আর ব্যাকরণ পার্টটাকে গুরুত্ব দিবা। সেক্ষেত্রে মনে রাখবা যে তুমি যদি কোনোভাবে বিরোচন পার্টটাকে কম বা ব্যাকরণ পার্টটাকে একদম গুরুত্ব ছেড়ে দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য আসো, বা প্রথম পত্র করে পরীক্ষা দেওয়ার জন্য আসো, সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স হওয়ার পসিবিলিটি কম। সো এটা বেশি গুরুত্ব দিয়ে ওগুলো পড়তে হবে, এমন আছে ওগুলো পড়া ছাড়া দিতে হবে, ঠিক আছে? তো এরপরে ইংরেজির জন্য যাই। ইংরেজিতে যাওয়ার আগে তোমাকে একটু একটা বিষয় বলে নিই, যে কোনটার জন্য কোন বই তুমি ফলো করতে পারো, আমি কোন বইগুলো ফলো করছি। আমি সাধারণত এই জায়গার জন্য বাংলার জন্য অভিযাত্রী নামে একটা বই আছে, অভিযাত্রী বইটা, আর পাশাপাশি মুখস্থ পাঠ নামে একটা বই ফলো করছি। তো তুমি চাইলে অভিযাত্রী আর এটিএম নামে একটা বই আছে, এই দুটা বই ফলো করতে পারো, অথবা মুখস্থ পাঠ নামে বইটা ফলো করতে পারো। এরপর ইংরেজির জন্য তোমার লিটারেচার, বা তোমার ধরো ফার্স্ট পেপার থেকে ইংরেজি প্রথম পত্র, যেটা ইংরেজি ফার্স্ট পেপার থেকে তোমার তেমন একটা রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন করে না, বা তেমন একটা হিউজ পরিমাণে কোশ্চেন রাজশাহী ইউনিভার্সিটি ইংরেজি ফার্স্ট পেপার থেকে কখনোই করে না। তো রাজশাহী ইউনিভার্সিটি ফার্স্ট পেপারের চেয়ে বেশি গ্রামার টাকে টাচ করে, আর তোমার ভোকাব পার্টটাকে টাচ করে, বা তোমার ভোকাবুলারি বা মুখস্থ পার্ট যেটা আছে ওটাকে একটু বেশি টাচ করে। তো মনে রাখবে তুমি এখানে গ্রামার আর ভোকাবুলারি, মানে তোমার গ্রুপ ভার্ব বলো, ইডিয়ম এন্ড ফ্রেজ বলো, প্রিপোজিশন বলো, ইচ এন্ড এভরিথিং তোমার এখানে সুন্দরভাবে কমপ্লিট করা লাগবে। মনে রাখবা, তুমি যেই ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাও না কেন, ভোকাবুলারি পার্টটা, বিরোচন পার্টটা, এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার ওয়ার্ডের দক্ষতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্পেলিং আছে, প্রিপোজিশন আছে, ইডিয়ম ফ্রেজ আছে, এগুলো সবগুলো তোমার কিন্তু অনেক বেশি জরুরি একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে, সেটা যে ইউনিভার্সিটি হোক। সো এখানে তোমার যে এইচএসসি তে তুমি যে গ্রামার গুলো পড়ে আসছো, বা এইচএসসি তোমার গ্রামারের যে টপিক গুলো ছিল, ওইগুলা থেকেও কোশ্চেন হয়। কয়েকটা কোশ্চেন তোমার ওই পার্ট থেকে বাদ দিয়েও বা বাইরেও কোশ্চেন গুলো হয়, যেগুলো দেখা যায় আমাদের পেইড ব্যাচে কিন্তু ওইভাবে কমপ্লিট করে দেওয়া হচ্ছে বা পড়ানো হচ্ছে সুন্দরভাবে। যাই হোক, এরপরে আসো তোমার জিকে। জিকের জন্য তোমার কি করতে হবে, বা জিকের জন্য কি করা উচিত। জিকের জন্য তিনটা পার্ট থেকে কোশ্চেন হয়ে থাকে সাধারণত। একটা তোমার বেসিক জিকে, বেসিক জেনারেল নলেজ থেকে, আর একটা তোমার রিসেন্ট পার্ট থেকে বা রিসেন্ট কোশ্চেন থেকে কোশ্চেন হয়, আর একটা ম্যাথ আইকিউ থেকে। এই যে তিনটা পার্টের কথা বললাম, যে তোমার বেসিক জিকে যেগুলো আছে, তারপরে ইয়া থেকে কি যেন বলে, রিসেন্ট, আর ম্যাথ আইকিউ, ম্যাথ অ্যান্ড আইকিউ,
ম্যাথ আইকিউ থেকে 3 থেকে 4টা কোশ্চেন বা এর বেশি সাধারণত করে না, ম্যাথ আইকিউ থেকে খুব কমই কোশ্চেন হয়, বাট বেসিক আর রিসেন্ট পার্ট থেকে তোমার হিউজ পরিমাণের কোশ্চেন হয়। এখন এই বেসিকটা তুমি কোথা থেকে পড়তে পারো? ভাই আমার সময় মানে ভাই আমি নিজে হচ্ছে পড়েছিলাম, জিকে পার্টটা পড়েছিলাম হচ্ছে জুবাইর জিকে থেকে, পাশাপাশি হচ্ছে এমনি সাপ্লিমেন্টারি বই থেকে অনেক কোশ্চেন সলভ টলভ করতাম। বাট কথা হচ্ছে যে মেইন বেসিকটা পড়েছিলাম জিকের, সেটা হচ্ছে জুবাইর জিকে থেকে। তুমি চাইলে MP3 নামে বাংলা বা একটা বই আছে বাজারে, এই MP3 বইটা চাইলেও ফলো করতে পারো। MP3 বইটা অনেক ভালো। আমি আমার সময় ওটা ফলো না করে থাকলেও সেই ক্ষেত্রে হচ্ছে কি যেন বলে জুবাইর জিকে কিন্তু ফলো করেছি। আর হচ্ছে রিসেন্ট তুমি কিভাবে পড়তে পারো? রিসেন্ট হচ্ছে তোমার এই যে জুন মাস আছে, এই জুন মাস থেকে তুমি তোমার যে রিসেন্টের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বের হয়, প্রফেসরসের যে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা আছে ওইটা তুমি নিয়ে, বই না মেইনলি হচ্ছে একটা তো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি প্রথম 5 থেকে 7 পেজ পড়বা, এটার বেশি পড়ার দরকার নেই। 50টা করে MCQ দেওয়া থাকে, যেগুলো তোমার হচ্ছে রিসেন্ট জিকের জন্য মোটামুটি ভাবে হয়ে যাবে। আর এছাড়াও যেটা তুমি হচ্ছে পরীক্ষার আগে করতে পারো, সেটা হচ্ছে জুবাইরস ক্যাপসুল নামে ক্যাপসুল বের হয়, ওই জুবাইরস ক্যাপসুলগুলো তুমি ফলো করলে হয়ে যাবে, যেটা আমি আমার সময় পড়েছিলাম। আর হচ্ছে ম্যাথ আইকিউর জন্য তুমি তোমার কোশ্চেন ব্যাংকের শেষের দিকে হচ্ছে কয়েকটা টপিক পাবা, যেগুলো ওইগুলোর বাইরে সাধারণত ম্যাথ আইকিউ থেকে ওরকম কোনো কোশ্চেন হয় না। আর যদি এছাড়াও তোমার ম্যাথ আইকিউর জন্য প্রিপারেশন প্রয়োজন হয়, ওইগুলোর বাইরেও যে কোশ্চেনগুলো হইতে পারে বা ওইরকম চান্স আছে, সেগুলো হচ্ছে আমাদের যে পেইড ব্যাচগুলো আছে বা হচ্ছে কোর্সে সুন্দরভাবে শেষ করে দেওয়া হচ্ছে, বা তোমাদের শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই যদি তোমার প্রয়োজন পড়ে। তো এই ছিল মোটামুটি ইয়াগুলো। তোমার হচ্ছে বইগুলোর কথা বললাম, এখন হচ্ছে সামনে তোমার যে সামনে সময়টুকু আছে বা হচ্ছে তোমার 6 মাসের মতো টাইম পাচ্ছ, ওই 6টা মাস বা হচ্ছে 5-6 মাসের মতো তুমি কিভাবে তোমার কাজে লাগাইতে পারো, কিভাবে তুমি একটা ইফেক্টিভ ওয়েতে আগাইতে পারো। মনে রাখবা তুমি তোমার হচ্ছে 3 মাসের ভিতরে 3 মাস, আগামী 3 মাসের ভিতরে তোমার হচ্ছে সম্পূর্ণ তোমার যে বেসিক জিনিসগুলো আছে বা হচ্ছে তোমার যা যা পড়া লাগে এগুলো সুন্দরভাবে সবকিছু শেষ করবা। ধরো সেপ্টেম্বর থেকে যদি তুমি প্রিপারেশন শুরু করো বা এখন থেকে যদি প্রিপারেশন শুরু করো, হও তুমি ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার, তুমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু করো বা সামনে সেপ্টেম্বর থেকে শুরু করো, 3 মাস, আগামী 3 মাস হচ্ছে তোমার এগুলো সব সুন্দরভাবে শেষ করবা। এরপর তুমি কি করবা? 120 দিনের 90 দিন গেল, এরপরে তোমার হচ্ছে 30 দিন সময় নিবা, আরো 30 দিন মানে হচ্ছে 1 মাস। 1 মাসের ভিতরে তুমি তোমার এখানে কোন কোন জায়গায় সমস্যাগুলো হয়েছে বা হচ্ছে কোন কোন জায়গায় হচ্ছে তুমি প্রবলেম ফেস করছো, এগুলো হচ্ছে আবার সলভ করবা বা হচ্ছে প্রবলেম সলভিং পার্ট থাকবে তোমার এই 1 মাস। এরপরে বাকি যে হচ্ছে তোমার আরো 2 মাস তোমার হচ্ছে কিন্তু হাতে সময় পাচ্ছ, 2 থেকে 1.5 মাসের মতো বা হচ্ছে আরো বেশিও পাইতে পারো। তো হচ্ছে এই 2 মাসের মধ্যে তোমার কি করা? 2 মাস হচ্ছে 1 মাস 1 মাস করে তুমি 2বার রিভিশন দিবা, একবার রিভিশন 2বার রিভিশন দিবা, 1 মাস 1 মাস করে 2বার রিভিশন দিবা। তোমার প্রিপারেশনটা কিন্তু আলটিমেটলি গোছানো হয়ে গেল। এইভাবে যদি তুমি আগাইতে পারো, তাহলে তোমার চান্স হওয়া একদম বলা যায় নিশ্চিত। তোমার প্রিপারেশন ভালো থাকলে চান্স হওয়া কিন্তু একদম নিশ্চিত। এছাড়াও তোমার যদি কনফিডেন্সের অভাব থাকে, এই কনফিডেন্স কিন্তু এই জায়গা থেকে গ্রো হয়ে যাবে যদি তোমার প্রিপারেশন ভালো থাকে। এখন আসো ভাইয়া, যদি তোমার মনে হয় যে আরো কোনো হেল্প প্রয়োজন আছে, অ্যাজ এ সিনিয়র একটা আমার গাইডলাইন প্রয়োজন, বা ভাই আমার ফ্রিতে গাইডলাইন প্রয়োজন, বা হচ্ছে আপনি যদি আমাকে একটু গাইড করতেন সেক্ষেত্রে আমার জন্য ভালো হতো, উপকার হতো, বা হচ্ছে আমি রাজশাহী ইউনিভার্সিটি একটা সিট দখল করতে পারতাম, সেই জন্য হলেও তোমার বড় ভাই, যদি মনে হয় যে বড় ভাই হিসেবে আমার হেল্প প্রয়োজন, আমি তোমাকে হেল্প করবো। আমার পার্সোনাল লিঙ্ক তুমি তোমার কমেন্ট বক্সে পেয়ে যাবা অথবা হচ্ছে ডিসক্রিপশনে পেয়ে যাবা। আর এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বারও পাবা। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যদি কোর্সের প্রয়োজন হয়, কোর্স হচ্ছে তোমার কোর্সে এগুলো সব শেষ করা হবে। তোমার রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে বিউপি আর হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, এইগুলোর জন্য তোমার যদি কোর্স প্রয়োজন হয়, সেটার জন্য সেকেন্ড টাইমার হও বা ফার্স্ট টাইমার হও, সেটার জন্য তুমি চাইলে কোর্স করতে পারো। সেখানে তোমার এক্সাম রুটিন, তারপর সলভ ক্লাস, তারপর ক্লাস ইচ এন্ড এভরিথিং তুমি ওখানে সবকিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং এখানে তোমার এই প্ল্যান মাফিক তোমাকে হচ্ছে আবার রিভিশন করিয়েও দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, তো আজকে ছিল এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থাকে ভাইয়াকে করতে পারো কমেন্ট করে, আর হচ্ছে লাইক করে রাখো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।